তুই কি ভেবেছিস তোর উপস্থিতি আমি টের পাবো না? পাষণ্ড, আমি শৈলেন তান্ত্রিক। আমার কার্যের ব্যাঘাত ঘটাতে এসেছিস। যা, পালা 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 পাষণ্ড, তোকে এবারের মতো দয়া করে ছেড়ে দিলাম। যা, পালা পালা এখান দিয়ে। আর যদি কোনোদিনও এই মুখোশ, ওই দিনই হবে তোর শেষ দিন। কখটা পুরো লিখবি খোকা? আমি এক্ষুনি গিয়ে দেখব। হ্যাঁ মা, এই লিখছি। মা, একটু তরকারি দেবে? খুব খিদে পেয়েছে। গরম গরম তরকারি দাও না একটু। দাঁড়া, এখনো হয়নি, হলে দিচ্ছি। তোর বাবাটা এখনো কেন এলো না কে জানে। এই খোকা, শোন তো, এই দেখে যা, তোর জন্য কি নিয়ে এসেছি। আসতে যা, পড়ে যাবি তো। বিনয় বাইরে গিয়ে দেখে কই তার বাবা, কেউই তো নেই। কিন্তু হঠাৎ সে দেখতে পায় দূরে কুয়াশার মধ্যে কেউ হেঁটে চলে যাচ্ছে। বিনয় দৌড়ে যায়। বাবা, ও বাবা, ওইদিকে কোথায় যাচ্ছ? দাঁড়াও। কি হলো? এত চিৎকার করছিস কেন? কি গো, কি হয়েছে? তুমি রান্না করো, আমি ছেলেকে নিয়ে পাশের গ্রামের মেলা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। চিন্তা করো না, এখনই চলে আসবো। বিনয় ছুটতে ছুটতে বাড়ি ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে। কিন্তু কোথায় তার বাবা? বিনয় ধীর গলায় বাবাকে ডাকতে থাকে। বাবা, তুমি তুমি কোথায়? এই তো খোকা, আমি এখানে। বিনয় পিছনে ফিরে দেখে কেউ নেই। কই গো, এসে গেছি। আমি এখনো রান্না করছি, তুমি ছেলেটাকে পাঠিয়ে দাও তো, ও তরকারি খাবে বলছিল। এই ছেলেকে পাঠাবো মানে? ও এখানে নেই। এখানে থাকবে কিভাবে? হ্যাঁ, তুমিই তো নিয়ে গেলে একটু আগে, বললে মেলায় নিয়ে যাচ্ছ। অবিনাশ কথাটা শুনে স্থির হয়ে যায়। তাহলে কি সে এসেছিল? সেই কি আমার ছেলেটারে? তুমি রান্না করো, আমি ছেলেকে নিয়ে আসছি। ও বোধহয় কানাইদের বাড়ির দিকে গেছে। কি যে করো তোমরা দুই বাপ বেটায়! সন্ধেবেলায় ছেলেটাকে একটু বই পড়াবে তা নয়, ওকে নিয়ে চলে গেল। আর তারপর এক্ষুনি বলছো কানাইদের বাড়িতে গেছে। আমার হয়েছে যত জ্বালা।
ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আজ আমার ছেলেকে সে নিয়ে গেছে। আপনি যেটা বলেছিলেন সেটাই হলো। তোকে বলেছিলাম কদিন তোর ছেলেকে একটু সাবধানে রাখবি। চল আমার সাথে চল, আজ ওর শেষ দেখে তবেই ছাড়বো। রাত প্রায় 11টা। শ্মশান সংলগ্ন সরু নারকেল গাছগুলোর পথ দিয়ে হাঁটছেন শৈলেন তান্ত্রিক। কাঁধে একটা ঝোলা, হাতে মস্ত বড় এক লাঠি, আর পরনে রক্তাম্বর পোশাক। পেছনে ভয়ে কাঁপতে কাঁপতে আসছে বিনয়ের বাবা অবিনাশ। ঠাকুর মশাই, আর কত দূর? এই বাগানটার বদনাম আছে, দিনের বেলাতেও কেউ এদিকে আসে না। ভয়কে যত প্রশ্রয় দিবি সে তত মাথায় চড়বে অবিনাশ। সোজা হয়ে হাঁট, জবটা মনে আছে তো? আগে মনে আছে, কিন্তু বাতাসটা কেমন ভারী লাগছে না আপনার? মনে হচ্ছে কেউ আমাদের পিছু পিছু আসছে।